নমস্কার, প্রত্যেকে ভালো আছেন। আমিও সম্রাট আবারও হাজির হয়ে পড়লাম আপনাদের সাথে গল্প আড্ডায় জ্যোতিষে। আজকে আমরা যে আলোচনাটা করব, আপনারা প্রত্যেকে কমেন্ট সেকশনে ভরিয়ে দিয়েছেন, দাদা 6 সংখ্যাটা কবে, দাদা 7 সংখ্যাটা কবে, দাদা 8 দিন, দাদা 9 দিন। আমি দেবো পর সুন্দর করে আমরা প্রত্যেকটা নাম্বারের সিরিজ আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে সবার প্রথম সেটা হচ্ছে যে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করছেন এবং যারা নতুন রয়েছেন তারাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আজকের এই অনুষ্ঠানটা একদম শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে হয়তো অনেক কিছু আপনারা মিস করে যেতে পারেন। কিন্তু সবার আগে যে আমি আপনাদেরকে ধন্যবাদ দেবো, যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কমেন্টটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা প্রত্যেক কটা নাম্বারের সিরিজের পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন এবং আমি সেই কমেন্টগুলো দেখছি এবং আগামী দিনে সেই সমস্ত কমেন্ট নিয়ে আপনাদের কাছে আরও ভিডিও নিয়ে উপস্থাপিত হব, তা আমি প্রমিস করে যাচ্ছি, তার অন্যথা হবে না। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব বসন্তকালের একটা নাম্বার, অর্থাৎ নাম্বার 6, নাম্বার শুক্র, অর্থাৎ শুক্রের যে নাম্বার, সেই নাম্বারকে নিয়ে আজকে আমরা একটু আলোচনায় বসবো। আপনার যদি 6 তারিখে জন্ম হয়, আপনার যদি 15 তারিখে জন্ম হয়, বা আপনার যদি 24 তারিখে জন্ম হয়, তাহলে বুঝতে হবে আপনি শুক্রের আন্ডারে পড়ে গেলেন। অর্থাৎ তার কারণ কি, 24কে যদি আপনি যোগ করেন তাহলে 6 সংখ্যা পাবেন, 15কে যদি আপনি যোগ করেন তাহলে আপনি 6 পাবেন, আর 6কে যদি যোগ করার ব্যাপার নেই, 6 তো পুরোপুরি শুক্রের নাম্বারকে লিড করে যাচ্ছে। নাম্বার 6 কাকে লিড করছে? শুক্রকে লিড করে যাচ্ছে। আমরা শুক্র মানে কি জানি? শুক্র মানে আমরা জানি ক্রিয়েটিভিটি, শুক্র মানে আমরা জানি ভোগ, শুক্র মানে আমরা জানি আনন্দ, শুক্র মানে আমরা জানি রস, শুক্র মানে আমরা জানি কাব্য, শুক্র মানে আমরা জানি কি সঙ্গীত, ইত্যাদি ইত্যাদি। আমরা শুক্র মানেই আমরা ক্রিয়েটিভ পার্টের সাথে আমরা সবসময় শুক্রকে আমরা জড়িয়ে দিই। কিন্তু শুক্রকে শুধুমাত্র ক্রিয়েটিভ, শুক্রকে তিনি হলেন দৈত্যাচার্য, অর্থাৎ তিনি দৈত্যদের আচার্য এবং তিনি দৈত্যদের গুরুও। তিনি তার মানে তিনি তিনি একটা সম্প্রদায়ের গুরু, তার মানে তিনি গুরুত্বপূর্ণ জায়গাকে হোল্ড করে রয়েছেন। বুঝতে হবে, যদি আপনার 6 তারিখে জন্ম হয়, যদি আপনার 15 তারিখে জন্ম হয়, যদি আপনার 24 তারিখে জন্ম হয়, তাহলে শুক্রের যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে পড়ে রইল, অর্থাৎ আপনার মধ্যে জ্ঞান অর্জন করার ক্ষমতা প্রচণ্ড পরিমাণে থাকবে। আর শুক্র হলো মহামৃত্যুঞ্জয়ের অধিকারী। শিবের কাছ থেকে তিনি কি শিখেছিলেন? শিবের কাছ থেকে তিনি মহামৃত্যুঞ্জয় পাঠ নিয়েছিলেন। মাতা পার্বতী তাকে যুদ্ধের কৌশল তাকে শিখিয়েছিলেন। কাজেই শিবের থেকে মহামৃত্যুঞ্জয়ের যে মন্ত্র, তার যে উপাসনা, সেটি তিনি শিবের থেকে শিখেছিলেন এবং যুদ্ধের যে কৌশল তিনি যে পার্বতীর থেকে শিখলেন। এবং এই যে তিনি শিখলেন, এই যে মহামৃত্যুঞ্জয় অর্থাৎ রোগ নির্ণয়ক বা রোগ সম্বন্ধে তিনি যা জানলেন বা যুদ্ধের কৌশল সম্পর্কে তিনি যা জানলেন, তিনি কি করলেন? তিনি দানবদের সাথে এগুলো পরিচালনা করতে লাগলেন, দানবদের তিনি টিচ করতে লাগলেন এবং দস্যুদের তিনি নানা রকমভাবে যুদ্ধের কৌশল শেখালেন। দস্যুরা যদি মারা যায় বা তাদের যদি কোনো রকম শরীর খারাপ হয়, সেখান থেকে কিভাবে তারা রিকভার করবে, বা শুক্র নিজেই তাদেরকে রিকভার করার জায়গায় থাকবে। শুক্র তাদের হচ্ছে ডক্টরের মতো। তার মানে বুঝতে হবে, আপনার যদি শুক্রের নাম্বারের আন্ডারে আপনি যদি পড়লেন, তার মানে আপনার মধ্যেও কিন্তু মেডিকেল যে ক্ষমতা, সেই ক্ষমতা আপনার মধ্যে বাড়লো। এবং দেখবেন 6 সংখ্যার জাতক এবং জাতিকাদের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট থাকে, এরা যদি রোগ সম্পর্কে নাও পড়ে থাকে তাতেও অসুবিধে নেই, তবুও রোগ সম্পর্কিত এদের মধ্যে একটা জ্ঞান থাকবে। দেখবেন অনেককে 6 সংখ্যার জাতক বা জাতিকা যদি হয়, আপনার হয়তো জ্বর জ্বালা বা কোনো কাশি টাশি কিছু হয়েছে বা আপনার কোনো শরীর খারাপ হয়েছে, সেই শরীর খারাপ দেখে সে আপনাকে একটা ওষুধ বলে দেবে যে এই ওষুধটা খেলে আপনি একটু সুস্থ হয়ে যেতে পারেন। আপনি যদি সেটা ফলোও করেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সেই জায়গা থেকে রিকভারি করে নিচ্ছেন। তার কারণ কি? তার কারণ এরা মহামৃত্যুঞ্জয় জানে। তার মানে এরা রোগ থেকে মুক্তি হওয়ার যে উপায়, সেই উপায়কে নাম্বার 6-এর যারা জাতক বা জাতিকারা রয়েছেন তারা কিন্তু সেই উপায়টা জানেন। কাজেই আপনি যদি নাম্বার 6-এর আন্ডারে পড়ছেন, তার মানে আপনার মধ্যেও এই যোগ্যতা রইল। আপনার বাড়িতে যদি 6 সংখ্যার ছোট ছোট ছেলে মেয়ে থাকে, তাদের যদি ন্যাক থাকে যে তারা মেডিকেলের দিকে কানেক্ট করতে চাইছে, কারণ সবার ন্যাক থাকে না, সব 6 সংখ্যায় যে মেডিকেল কানেক্ট করবে তার কোনো মানে নেই। কিন্তু যাদের ডেট অফ বার্থ 6 তারিখ বা 15 তারিখ বা 24 তারিখ, আপনার বাড়িতে যদি এরকম কোনো সন্তান থাকে, তারা হয়তো মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তারা হয়তো বায়োসায়েন্স নিয়েছে বা সায়েন্স নিয়েছে, তাদের অনেক দিনের চিন্তা ভাবনা যে মা আমি মেডিকেল দেবো বা বাবা আমি মেডিকেল দেবো, আমি আমার জীবনকে মেডিকেলের সাথে কানেক্ট করতে চাইছি, তাহলে আমার মনে হয় এদেরকে সেই দিকে একটু অগ্রাধিকার দেওয়াটা প্রয়োজন রয়েছে। তার কারণ নাম্বার 6-এর জাতক
জাতক জাতিকাদের মধ্যে মেডিকেল কানেকশন অনেক বেশি এবং এরা সহজে খুব ভালো ডাক্তার হতে পারে, এরা ভালো সার্জিক্যাল পোর্শনে এরা খুব ভালো জায়গায় পৌঁছে যেতে পারে, মেডিকেলের যে কোনো পার্টে এরা খুব ভালো কাজকর্ম করতে পারে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে, এইরকম জায়গায় এরা কিন্তু কাজ করতে পারে। এটা গেল 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট কি, আমরা সৃষ্টি এবং সৃজনশীলতার সাথে নাম্বার 6কে আমরা একটু দেখে থাকি। দেখুন বসন্তকাল, বসন্তকালের একটা নাম্বার, বসন্তকালে কোকিল কি করে, সুন্দর করে তার একটা সুরেলা আওয়াজ বের করে। তার মানে এটি হলো, আমরা কোকিলের ডাক শুনলে আমরা আমাদের মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর সুর শুনে, তার মানে এরা খুব সুরেলা হয়। সুর সম্পর্কে এদের একটা সেন্স ভালো থাকে, তাল সম্পর্কে এদের একটা সেন্স খুব ভালো থাকে, লয় সম্পর্কে এদের একটা সেন্স খুব ভালো থাকে। এজন্য এই নাম্বার 6-এর আন্ডারে যারা যারা পড়ছে তাদেরকে যদি একটু ক্রিয়েটিভ পার্টে যদি গান বাজনা, নাটক, আবৃত্তি, অভিনয় বা যদি একটু স্পোর্টসের মধ্যে যদি ঠেলা যায় বা ফেলে দেওয়া যায়, তাহলে মনে হয় এদের জীবনটা একটা বড় জায়গায় চলে যেতে পারে। শুধু তাই নয়, এবং এরা এই সমস্ত ক্রিয়েটিভ পার্ট থেকে নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির শিখরে চলে যেতে পারে। তা এই যে নাম্বার 6কে আমরা যেটা দেখছি, শুক্র সাধারণত দেখছি কি লাভের সাথে, অর্থাৎ এরা প্রচণ্ড প্রেমিক হয়, এদের মধ্যে একটা প্রেমিক মন থাকে, এদের মধ্যে এরা এই প্রেমিক মন মানে কিন্তু আপনারা অনেকে ভাববেন যে প্রেম মানে হচ্ছে প্রেম প্রণয়, সেই প্রেম প্রণয় নয়, অর্থাৎ প্রেম মানে একটা ভক্তি, একটা ভালোবাসা, একটা ডেডিকেশন। এই ডেডিকেশনটা আপনারা নাম্বার 6-এর মধ্যে দেখতে পারবেন। এরা খুব একটা বেশি তাড়াহুড়ো করতে জীবনে পছন্দ করে না, এরা যে কোনো জিনিস আস্তে 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 করবে, তার মধ্যেই এরা থাকতে পছন্দ করে। খুব বেশি জোরে কথা বলা এরা কিন্তু পছন্দ করে না। কথার মধ্যে একটা আর্ট থাকবে এদের মধ্যে, কাজের মধ্যে একটা আর্ট থাকবে, এদের হাতের লেখা প্রচণ্ড সুন্দর হতে পারে এবং এরা যে কাজটা করবে প্রচণ্ড টিপটপভাবে বা গুছিয়ে কাজ করার মধ্যে এদের মধ্যে থাকবে। এরা প্রচণ্ড ত্যাগী যেমন হয়, তেমনি এরা একাধারে ভোগী হয়। তার মানে দুই পোর্শনই, তার মানে আপনার ন্যাটাল চার্টে যদি প্ল্যানেটরা খুব ভালো ভালো জায়গায় পৌঁছে থাকে, তার মানে আপনাকে ভোগের জীবন দেবে। তার মানে আপনার ভালো গাড়ি, ভালো দামি বাড়ি, আপনার ভালো জীবনযাপন সেটা দেবে। আবার আপনার ন্যাটাল চার্টে যদি প্ল্যানেটগুলো যদি ভালো ভালো জায়গায় বসে না থাকে, তাহলে এরা জীবনে কিন্তু আবার ত্যাগীও হতে পারে। অর্থাৎ এরা জীবনে যা সঞ্চয় করলো তা এরা মানুষের জন্য, সমাজের জন্য, সমাজের সংস্কারের জন্য তা এরা বিলিয়ে দিতে পারে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কাজেই নাম্বার 6-এর জাতক জাতিকার মধ্যে কিন্তু আমি ত্যাগ এবং ভোগ দুই পরিমাণে প্রচণ্ড পরিমাণে দেখেছি। এবং এটা একজনের ক্ষেত্রেই আপনি যে দেখবেন, কোনো কোনো মানুষ যেমন ভোগী হচ্ছেন আবার তিনি ত্যাগীও হচ্ছেন। কোনো কোনো মানুষ প্রচণ্ড ভোগী কিন্তু তিনি দান করতে ভোলেন না, তিনি তার সমাজের সংস্কার করতে ভোলেন না, তিনি গরিব মানুষকে দিতে ভোলেন না, সুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভোলেন না। নাম্বার 6-এর পেছনে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমরা কানেক্ট করতে পারি। কফ কারক একটা নক্ষত্র দেখবেন নাম্বার 6-এর যারা আন্ডারে পড়ছে, এই নাম্বারটা কফ কারক নাম্বার। তাহলে কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা দেখবেন আপনাদের মধ্যে অনেক বেশি, সর্দি লেগে যাচ্ছে, হাঁচি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে অ্যালার্জেটিক একটা সিনড্রোম আপনার মধ্যে থাকছে, বা অ্যালার্জেটিক অ্যাজমা আপনাদের মধ্যে রয়েছে, এই ধরনের কিছু সমস্যা আপনাদের মধ্যে চলতে পারে। নাকে সবসময় সর্দি লেগে রয়েছে, 12 মাসই যেন সর্দি তাড়া করে বেড়াচ্ছে। এইরকম জায়গায় কিন্তু যারা যারা নাম্বার 6-এর যারা যারা রয়েছেন তাদের কিন্তু একটু ভোগান্তির থাকছে। এবং লাংসের পার্ট থেকে যারা যারা বয়স্ক মানুষ রয়েছেন নাম্বার 6-এর, তাদের কিন্তু একটু সাবধানে থাকাটা উচিত। নাম্বার 6-এর সবথেকে প্রিয় ধাতু কি? সবথেকে প্রিয় ধাতু হয়ে গেল নাম্বার 6-এর প্ল্যাটিনাম। এবং নাম্বার 6 কোন ডিরেকশনকে দেখছে? নাম্বার 6 কিন্তু ডিরেকশনকে দেখছে সাউথ ইস্ট, অর্থাৎ দক্ষিণ পূর্বের যে অংশ, সেই দক্ষিণ পূর্বের অংশকে কিন্তু নাম্বার 6 দেখছে। তার মানে আপনি যদি নাম্বার 6 হলেন, তার বুঝতে হবে আপনার বাস্তুর সাউথ ইস্ট আপনাকে ভালো রাখতে হবে, এক। বা আপনার যদি নাম্বার 6-এ আপনি জন্মগ্রহণ করলেন, 15-তে আপনি জন্মগ্রহণ করলেন, বা 24 তারিখ আপনি জন্মগ্রহণ করলেন, আপনি ভাবছেন যে আমার কেরিয়ারের কোন দিকটা আমার সুবিধে হতে পারে, আমি ডিরেকশন ওয়াইজ আমার কেরিয়ারকে আমি কোন দিকে নিয়ে চলে যাব। তাহলে সাউথ ইস্টে যদি আপনি সাউথ ইস্ট কর্নারকে বা সাউথ ইস্ট ডিরেকশানে যদি আপনার কেরিয়ারকে আপনি স্ট্যাবলিশ করতে চান, তাহলে সেই জায়গায় আপনি অনেক ডেভেলপমেন্ট আপনি খুঁজে পাবেন এবং সেই জায়গা থেকে আপনি অনেক ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনি খুঁজে পেতে পারবেন। নাম্বার 6-এর জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু ফাইন্যান্সিয়াল যে অ্যানালিটিক্যাল যে পার্ট, সেই অ্যানালিটিক্যাল পার্ট কিন্তু খুব ভালো এবং এদের ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস খুব ভালো হয়। এবং এরা ফাইন্যান্সিয়াল পার্টে কিন্তু ইনভেস্টমেন্ট পার্টে এরা খুব সুন্দরভাবে কাজকর্ম করতে পারে। আর ক্রিয়েটিভ পার্টে এদের যদি ছেড়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। সে আপনি ড্রয়িংয়ে ছেড়ে দিন, তাতেও এরা পারদর্শী, ডান্সে ছেড়ে দিন, আপনি সিঙ্গিংয়ে ছেড়ে দিন, আপনি অভিনয়ে ছেড়ে দিন, নাটকে ছেড়ে দিন, থিয়েটারে ছেড়ে দিন, কাব্য রসে ছেড়ে দিন। এরা ভালো কমেন্ট্রেটার হতে পারে।
অর্থাৎ খেলায় যে কমেন্ট্রি হয় সেই কমেন্ট্রিটার এরা খুব ভালো হতে পারে। এরা কাজে এদের মানে এদের বাচনভঙ্গি এত ভালো, এই জন্য এরা ধারাভাষ্যকরের জায়গায় এরা কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করতে পারে। আবার নাম্বার 6-এর মধ্যে অকাল্টের ক্ষমতা অনেক বেশি। দেখুন, আমরা যখন দেখি শুক্রকে, আমরা যখন জন্মছকে দেখি শুক্র জলরাশিতে গিয়ে কি হচ্ছে, সে তুঙ্গ হয়ে যাচ্ছে, অর্থাৎ মীন রাশিতে সে তুঙ্গ হচ্ছে। আবার কন্যা রাশিতে এসে তাকে আমরা দেখছি ত্যাগের জায়গা বা নিচস্থ। আমরা এটা নিচস্থ শুক্র কিন্তু বলা হয় ঠিকই, কিন্তু সেই নিচস্থ শুক্র মানে কি, অর্থাৎ সেই শুক্র তিনি হলেন ত্যাগী, অর্থাৎ যেখানে মীন রাশিতে তিনি ভোগী সেখানে কন্যা রাশিতে তিনি ত্যাগী। তার মানে শুক্রের কিন্তু এই যে জায়গাটা, শুক্র কিন্তু কখনো ব্যভিচার দেয় না, শুক্র কিন্তু কখনো অনাচার দেয় না। শুক্র কি করে, শুক্র হয় ভোগ করবে, নয় সে ত্যাগ করবে, মাঝামাঝি কোনো জায়গায় তিনি কিন্তু থাকতে চান না শুক্রাচার্য। কাজেই শুক্রের জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আমিও দেখেছি বা আপনারাও দেখবেন, এরা জীবন যুদ্ধে এরা টপমোস্ট লেভেলে পৌঁছে যেতে চায়, বা যদি এদের ল্যাথার্জি বা এদের মধ্যে যদি একটু অলসতা যদি চলে আসে, তাহলে দেখবেন এরা কিন্তু আস্তে আস্তে এদের জীবন যুদ্ধের জায়গায় এরা হেরে যাচ্ছে এবং জীবন থেকে এরা কিন্তু অনেকটা সরে যাচ্ছে বা মূল স্রোত থেকে এরা একটু সরে যাচ্ছে। হ্যাঁ, এদের মধ্যে যদি রাহু শুক্রের এই নাম্বার 6-এর প্রবলেম হতে পারে কি, যদি জন্মছকে রাহু শুক্রের কানেকশন থাকে তাহলে একটা গণ্ডগোল থাকতে পারে। নাম্বার 6-এর প্রবলেম হতে পারে কোথায়, বৃহস্পতি শুক্র যদি কানেক্টেড থাকে জন্মছকে, আপনার নাম্বার 6-এ আপনি জন্মগ্রহণ করলেন, তাহলে আপনার জীবদ্দশায় কিন্তু আপনাকে নানা রকমের দিক কিন্তু আপনাকে দেখতে হতে পারে। সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা আমি অবলম্বন করতে বলবো। এবং এটি রাজস্বিক একটি প্ল্যানেট, তার মানে রাজার মতো থাকার যে ন্যাক, রাজার মতো থাকবার যে পরিচালনা এবং রাজার মতো যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু এই নাম্বারের মধ্যে থাকে। তার মানে এরা কিন্তু লিডিং পোর্শনে নিজেদেরকে নিয়ে যেতে পারে। শুধু তাই না, এরা কিন্তু ম্যানেজ করতেও জানে, বা এরা পরিচালনা কিভাবে করতে হয় সেই পরিচালনার জায়গাটাও কিন্তু এরা জানে, হাউ টু ম্যানেজ বা কিভাবে এরা জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়টা সম্পর্কেও কিন্তু এরা অনেক পাকাপোক্ত হয়। এবং লাভ ম্যারেজ, এরা প্রেমের প্রতি এরা অনেক আসক্ত হয়, এরা এদের জীবনসঙ্গীর প্রতি অনেক আসক্তি থাকে, এদের প্রচণ্ড ভালোবাসা থাকে, এদের পরিবারের প্রতি এদের একটা ন্যাক থাকে, বা সন্তানের প্রতি এদের একটা ভালোবাসা থাকে। এরা শুধু সেলফ সাফিসিয়েন্ট না, এরা শুধু নিজেকে দেখে না, এদের সাথে যারা যারা জড়িয়ে রয়েছে তাদের সাথেও এরা কিন্তু পথ চলতে ভালোবাসে এবং তাদেরকে নিয়ে একটা ডেকোরেটিভ জায়গায় পৌঁছানোর জন্য নাম্বার 6 সর্বদা প্রচেষ্টা করে। তার কারণ কি, এই নাম্বারের মধ্যে রয়েছে রাজকীয়তা। আর রাজকীয়তা, দেখুন, রাজা কখনো একা চলতে পারে না, রাজাকে চলতে গেলে তাকে প্রজাদেরকে নিয়ে চলতে হবে। কাজেই বুঝবেন যে এই নাম্বার 6-এর মধ্যে এমন একটা কোয়ালিটি রয়েছে যে এরা যদি সবাইকে নিয়ে চলতে পারে, তাহলে রাজনীতির জায়গায়, পলিটিক্সের জায়গায়, বিভিন্ন জায়গায় এরা কিন্তু বিশাল বড় জায়গায় চলে যেতে পারে। আজকে যদি এরা এনজিও রিলেটেড জায়গায় যদি ব্যবসা করে, দারুণ একটা সেগমেন্টে এরা পৌঁছে যেতে পারে। মাস মিডিয়া নিয়ে যদি এরা কাজকর্ম করতে পারে, দারুণ জায়গায় চলে যেতে পারে। জার্নালিজম নিয়ে যদি এরা কাজকর্ম করতে পারে, দারুণ জায়গায় চলে যেতে পারে। নাম্বার 6 এরা প্রচণ্ড লজিক্যাল। দেখুন, এরা নাম্বার 6, আমরা দৈত্যগুরুকে আমরা কি বলছি, দৈত্যগুরু, তিনি দেবগুরু নন। তার মানে তিনি দেবতাদেরকে তিনি কোনো রকম সাহায্য করেন না, তিনি দৈত্যদেরকে সাহায্য করেন। তিনি নিজে একজন দেবতা হয়ে তিনি দৈত্যদের পাশে দাঁড়াচ্ছেন। তার মানে বুঝতে হবে, এরা সমাজের যে রীতি নীতি বা সমাজের যে ধারা, সেই ধারায় এরা প্রবাহিত হতে পছন্দ করেন না, অর্থাৎ এরা অ্যান্টি এস্টাবলিশমেন্টে যেতে পছন্দ করে। এরা সমাজের যে খারাপ যেগুলো চলছে তার প্রতিবাদ করতে এরা পছন্দ করে। এই যে আরজি করের যে নক্কারজনক যে ঘটনাটি ঘটলো, তার মানে এই যে ঘটনায় যে আজকে প্রতিবাদে সবাই যে সামিল হচ্ছে, তার মানে বুঝতে হবে এই যে নাম্বার 6 এখানে কিন্তু আলোড়ন ফেলে দিতে পারে। নাম্বার 6-এর যে সমস্ত জাতক জাতিকারা যারা এই প্রতিবাদে আজকে সামিল হয়েছেন, তারা কিন্তু দেশ দুনিয়ার কিন্তু চিত্র পাল্টে দিতে পারেন। তার মানে এইরকম জায়গায় কিন্তু শুক্রকে, তার মানে শুক্র এরা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, দেবতার আসনে বসেও দৈত্যদের আমি সাহায্য করছি, দেবতার আসনে বসেও দৈত্যদের আমি টিচ করছি। তার মানে আজকে সমাজের যে ভুলগুলো রয়েছে, আজকে সমাজের যে খারাপগুলো রয়েছে, তাকে চিহ্নিত করতে নাম্বার 6 ভয় করে না। এবার নাম্বার 6 কিন্তু খুব বেশি জোরে কথা বলে না, মাথা দিয়ে কাজ করতে এরা প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। প্ল্যাটিনাম এদের জন্য সবথেকে ভালো ধাতু। 6মুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট পার্ট হতে পারে। সাউথ ইস্ট পোর্শন আপনার বাড়িতে ঠিক রাখতে হবে। সাউথ ইস্ট পোর্শন যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার ন্যাটাল চার্টে যে শুক্র ছিল সেই শুক্রকেও আপনি খারাপ করলেন। এবং আপনি যদি নাম্বার 6-এ জন্ম হন এবং সাউথ ইস্ট পার্ট যদি আপনার খারাপ থাকে, তাহলে নাম্বারের সাথে আপনার ডিরেকশন কোনো না কোনোভাবে কানেক্ট হবে না। আপনি বলবেন, সম্রাট দা, চেষ্টা তো আমি বহু করলাম, কিন্তু আমি জীবনে দাঁড়াতে পারলাম না, ফাইন্যান্স আমার আটকে গেল, ইত্যাদি ইত্যাদি জায়গায় আমার বেশ কিছু সমস্যা হয়ে গেল। তাহলে আমার নাম্বার 6
সিক্সে জন্ম হয়েও আমার কিন্তু কোনো কাজে আসলো না। নাম্বার 6 দেখুন, এরা দামি গাড়ি চড়বে, এরা দামি বাড়িতে থাকবে, এরা ভোগের চরম জায়গায় চলে যেতে পারে। আবার আমি যেটা বললাম, এরা ত্যাগেরও চরম জায়গায় চলে যেতে পারে। অর্থাৎ আমার বাড়িরও দরকার নেই, আশ্রয়ের দরকার নেই, এরা গাছতলায় নিজের জীবনকে কাটিয়ে দিতে পারে। তার মানে এরকম একটা ডেডিকেশনের একটা নম্বর কিন্তু নাম্বার 6। আজকে যদি আপনার নাম্বার 6-এ, কারণ কি কোয়ালিটিটা দেখুন, ব্রাহ্মণ কোয়ালিটি, এর মধ্যে ব্রহ্মণত্ব অনেক বেশি রয়েছে, ব্রহ্মার জ্ঞান অনেক বেশি পরিমাণে রয়েছে। তার মানে এ প্রচণ্ড পরিমাণে জ্ঞানী, প্রচুর বড় জ্ঞান নাম্বার 6-এর মধ্যে রয়েছে। কাজে আপনার যদি নাম্বার 6-এ জন্ম হয়, আপনার যদি 15 তারিখ জন্ম হয়, 24 তারিখ জন্ম হয়, তাহলে আপনি দেশ ও দশের একজন হতে পারছেন, জ্ঞানের চরম অধিকারী হতে পারছেন, আপনি কাব্যরসের একটা উচ্চমানের জায়গায় পৌঁছে যেতে পারেন, আপনি খ্যাতি, মান, যশ ইত্যাদির শিখরে পৌঁছে যেতে পারেন। এবং আপনি যদি নাম্বার 6 হন, আপনি সমাজে বদল আনতে পারেন, সেরকম জায়গাও কিন্তু রয়ে গেল। তাই আপনার যদি নাম্বার 6 হয়, তো নাম্বার 6 নিয়ে আমরা অনেকটাই আলোচনা করলাম। আমরা আর কি আলোচনা করব, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এদের এডুকেশনাল জায়গা। নাম্বার 6-কে আমরা দেখেছি সাধারণতভাবে আইদার এরা বায়ো রিলেটেড এডুকেশনে এরা খুব ভালো জায়গা পায়, নতুবা এরা টেকনিক্যাল পার্টে না গিয়ে যদি এরা কমার্স নিয়ে পড়াশুনো করে, কমার্শিয়াল যদি এরা পড়াশুনো করে, অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় যদি এরা পড়াশুনো করে, সঙ্গীত নিয়ে যদি এরা পড়াশুনো করে, এরা বি মিউজ যদি করে, এম মিউজ যদি করে, ফাইন আর্টস নিয়ে যদি এরা পড়াশুনো করে, তাহলে এদের জন্য অনেক ভালো হতে পারে। ইকোনমিক্স নিয়ে যদি এরা পড়াশুনো করতে পারে, তাহলে এদের জন্য অনেক ভালো হতে পারে। মেডিকেলের যদি প্যারামেডিকেলেও যদি এরা চলে যায়, পিওর মেডিকেল যদি না হয়, যদি প্যারামেডিকেলে চলে যায়, তাহলেও এদের জন্য কিন্তু দারুণ জায়গা পাওয়া যেতে পারে। গান, নাচ, আবৃত্তি, আমি এই সেগমেন্টগুলো তো বললামই। স্পোর্টসের দিকেও কিন্তু এরা বড় জায়গা পেতে পারে, এবং হিউম্যানিটিজের ক্ষেত্রেও পলিটিক্যাল সায়েন্সে এরা ভীষণ ভালো সাইন করে, হিস্ট্রিতে এরা খুব ভালো সাইন করে, আবার জিওগ্রাফিতে এরা খুব ভালো সাইন করে। ওয়াটার নিয়ে যদি এরা পড়াশোনা করতে পারে, ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়াশোনা করতে পারে, তাহলেও এরা সাইন করে। বায়োটেকনোলজিতে এরা খুব ভালো সাইন করতে পারে, এগ্রিকালচারে এরা খুব ভালো সাইন করে, পেস্টিসাইজেশনে এরা খুব ভালো সাইন করে। তার মানে এইরকম জায়গাগুলো বায়ো রিলেটেড সেক্টরে নাম্বার 6-কে কানেক্ট করা উচিত, আইদার হিউম্যানিটিজে কানেক্ট করা উচিত, আইদার কমার্স রিলেটেড কিছু পড়াশুনো করা উচিত, বা সেলফ মেড প্রফেশন এদের জন্য সব থেকে ভালো। তার কারণ নাম্বার 6 কারো আন্ডারে থেকে খুব একটা বেশি কাজ করতে পছন্দ করে না। এরা পছন্দ করে না আপনি কাজ করবেন আর সেখানে আপনি একে টুকবেন, তাহলে তো একে চলবে না। একে একটু স্বাধীনতা দিতে হবে, এদের মতো করে কাজ করবে, কাজটাকে এরা নিজেদের মতো করে গুছিয়ে নেবে। যদি নিজেদের মতো করে এরা কাজ করতে পারে, তাহলে সেই কাজের দারুণ একটা নিপুণতা আপনারা সেখানে দেখবেন। কিন্তু কাজের মধ্যে কেউ যদি টোকে, তাহলে সেই কাজ এরা বেশিক্ষণ করতে পারে না, বা সেখান থেকে এরা বেরিয়ে চলে যায়, সেরকম একটা জায়গাও কিন্তু দেখা যায়। কাজেই নাম্বার 6 এরা ভীষণ মুডি। তার কারণ দেখুন, বসন্তকাল, তার মানে মুডের কাল। আবার ভীষণ প্রেমিক মনস্ক, রাহু শুক্র, বুধ শুক্র জন্মছকে যদি একসাথে থাকে, দেখুন ভয় কোথায় লাগে। শুক্রের নাম্বার যদি বুধ শুক্র জন্মকালীন আপনার ছকে যদি একসাথে বসে যায়, রাহু শুক্র জলরাশিতে বসে রয়েছে একসাথে, তাহলে কোনো না কোনোভাবে দেখা যাবে যে এদের একটু ব্যভিচারমূলক জীবনের প্রতি এদের একটা বেছে নেওয়ার একটা জায়গা থাকতে পারে। আপনি পড়াশোনার জন্য বই খাতা দিলেন, কিন্তু পড়াশুনো করলো না। জীবনকে গঠন করার জন্য অনেক রকম কিছু প্র্যাকটিস করানো হলো, কিন্তু সে জীবন গঠন করতে চাইলো না, কারণ বুধ শুক্র বা রাহু শুক্র জন্মকালীন ছকে হয়তো একই সাথে বসে রয়েছে। বাট আপনার জন্ম হয়েছে 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ, কিন্তু দেখা গেল আপনি বললেন, সম্রাটদা আমার জীবনে আমার অনেক কিছু ঘটছিল, কিন্তু এমন কিছু আনুষঙ্গিক আমার ব্যাট প্যাচ আসলো যেখান থেকে আমার মূল স্রোত থেকে আমি হারিয়ে গেলাম। তার কারণ কি? তার কারণ বুধ শুক্র বা রাহু শুক্র এরকম কানেকশন করে থাকে। আমরা দেখি অনেক বাচ্চারা ছোট বয়সে প্রেমের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, আমরা দেখি অনেক বাচ্চারা ছোট বয়সে মূল স্রোত থেকে হারিয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবের মধ্যে হারিয়ে যাচ্ছে, নেশার মধ্যে হারিয়ে যাচ্ছে। কেন? ব্যভিচারমূলক জীবনযাপন যাতে এরা না করে, সেই দিকেও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন, ত্যাগের নাম্বার, ভোগের নাম্বার সবই বুঝলাম, বাট এদের যদি নষ্ট হয়ে যায় জীবনটা, তাহলে কিন্তু খুব সংগ্রামের জীবনে পড়ে যেতে হবে নাম্বার 6-কে। আবার নাম্বার 6 কিন্তু হারিয়েও যেতে পারে। এরা পারে দেশ ও দশের 1 নম্বর হতে, আবার এরাও পারে মূল স্রোত থেকে হারিয়ে যেতে। আপনি যদি নাম্বার 6 হয়ে থাকেন, আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন। আমরা কিন্তু এখন জাস্ট একটা আবহাওয়া দিলাম, জাস্ট একটা আলোচনা করলাম। এরপরে কিন্তু আমরা যেগুলো আসবে, যে ডুজগুলো কি, আপনি কি করবেন, আপনি কি করবেন না, আপনার কোন নাম্বারে জন্ম। এবং আরও একটা ভাইটাল কথা আপনাদের থেকে আমি নেব, সেটা হচ্ছে যে ডবল ডিজিট কি আপনারা শুনতে চাইছেন, অর্থাৎ নাম্বার 9 অবধি তো আমরা বলে গেলাম, এরপরে 10 তারিখে আপনার জন্ম হতে পারে। যাদের 11 তারিখে জন্ম, তারা নিশ্চয়ই 2-এর আন্ডারে পড়ছেন, কিন্তু 11 তারিখ জন্ম মানে 11 সেখানে ফোকাস হচ্ছে। তাহলে 11-এর তার ভাইব
ভাইব্রেশন কি, 1 and 2 তার ভাইব্রেশন কি, 1 and 3 তার ভাইব্রেশন কি, 2 and 8 এর ভাইব্রেশন কি, 2 and 7 এর ভাইব্রেশন কি। তার মানে এইভাবেও ডবল ডিজিটও কিন্তু আমাদের জীবনে অনেকভাবে প্রভাব বিস্তার করে। আপনারা সেটা শুনতে চাইছেন কি না সেটা আমাকে জানাতে ভুলবেন না। নাম্বার 6-এর প্রচুর প্রবাবিলিটি রয়েছে, নাম্বার 6-এর অনেক উচ্চতায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি নাম্বার 6 হন তাহলে আমার এই ভিডিওটা যে দেখলেন তাহলে আপনার মধ্যে সেই মোটিভেশনটা উঠে আসা উচিত এবং পরবর্তীকালে আপনি হয়তো বলবেন সম্রাটদা আমিও অনেক বড় জায়গায় পৌঁছে গেছি। এবং যদি নেগেটিভিটি থাকে তাহলে ইমিডিয়েট সেই নেগেটিভিটি কী করে দূর করা যায় তার জন্য আপনারা ব্যবস্থা নিতে থাকুন। অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশন খোলা রয়েছে। যারা যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্টের আশায় রইলাম। আজকে আমাদের প্রোগ্রাম হয়তো এখানেই থামাতে হচ্ছে, এরপরে 7, 8, 9 আমরা পরপর আসবো, কিন্তু ততক্ষণ প্রত্যেক দিন রাত্রি 9টায় আমার সাথে কিন্তু থাকতে হবে। গল্প আড্ডা জ্যোতিষে সম্রাট দা তো থাকছে, আপনি থাকছেন তো? নমস্কার।